দর্শক, জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই দাম বৃদ্ধিতে কি রকম প্রভাব পড়ছে এই খবর আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মীরা যোগ দেবেন আমাদের সাথে। রাজধানীর মহাখালী থেকে সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়েছেন এবং মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ আছেন। শুরুতেই আরিফের কাছে জানতে চাই, আরিফ, প্রভাব কতটা পড়লো নতুন দাম নির্ধারণে? শরীফ, যেহেতু সব ধরনের জ্বালানি তেলের উপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এর প্রভাব কিন্তু প্রতিটি সেক্টরে কিন্তু এর প্রভাব পড়ছে। বিশেষ করে আমি এখন রয়েছে মহাখালী বাস টার্মিনালে। এখানে এসে যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তবে এখন পর্যন্ত এখানে আসার পরে আমরা যতটুকু জানতে পেরেছি বা যতটুকু দেখেছি যে পরিবহন অর্থাৎ দূরপাল্লার বাসগুলোতে এখন পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়নি। তবে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দাম বৃদ্ধি পেতে পারে। এমন দাম বৃদ্ধির বিষয়ে এখন পর্যন্ত যে বাস মালিক সমিতির পক্ষ থেকে মিটিং হবে, তারপর মূলত দাম বৃদ্ধি করা হলে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়া হবে। অপরদিকে যারা যাত্রী রয়েছেন তারা এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন, যেহেতু ইতিমধ্যে বলা হয়েছে 50 টাকার মতো দাম বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ ভাড়া বৃদ্ধি পেতে পারে, সেই ধরনের একটি শঙ্কা তৈরি হয়েছে। তবে রাজধানীর ভিতরে যে সমস্ত যানবাহনগুলো চলাচল করছে সেগুলোতে কিন্তু টুকটাক ভাড়া ইতিমধ্যে বৃদ্ধি নিচ্ছে তেমন অভিযোগ রয়েছে। বিশেষ করে যে সিএনজিগুলো আছে, সিএনজিগুলোতে ভাড়া বৃদ্ধি ইতিমধ্যে হয়েছে সেই ধরনের প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ যে সিএনজি আগে নিত 200 টাকা সেটি এখন নিচ্ছে 250 টাকা, এবং সেই 50 টাকা কারো থেকে 50 টাকা, কারো থেকে 30-40 এভাবে কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এবং অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে রাজধানীতে যারা বসবাস করছেন তারা। তবে দূরপাল্লার ভাড়া এখন পর্যন্ত বাড়েনি। এবং এর বাইরে যেহেতু অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন সবগুলোতে দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব ইতিমধ্যে কাঁচা বাজারেও কিন্তু বলা যায় যে এর প্রভাব পড়েছে, এবং কৃষিখাতেও প্রভাব পড়বে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। এবং এক ধরনের আসলে সমন্বয় যদি কর্তৃপক্ষ থেকে না করা হয় তাহলে যে যার মতো করে ভাড়া বৃদ্ধি করে নিচ্ছে, এটি আসলে অন্য ধরনের একটি ভোগান্তিতে ইতিমধ্যে যারা যানবাহন ব্যবহার করছেন তারা সেই ভোগান্তির মধ্যে তারা পড়ছেন। এবং আমরা সিএনজি যে সমস্ত সিএনজিগুলো ভাড়া বেশি নিচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তেলের দাম বৃদ্ধি যেহেতু পেয়েছে, তারা আসলে অতিরিক্ত ভাড়া না নিয়ে তাদের কোনো উপায় নেই। যেহেতু গতকাল রাতে যখনই যে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং সেই জ্বালানি তেল নেওয়ার জন্য যারা লাইনে দাঁড়িয়েছেন 12টার আগে, তারা বলছেন 12টার আগে তারা লাইনে দাঁড়িয়ে যখন ঠিক ভোরের দিকে তারা তেল পেয়েছেন, তারা তখনই দেখতে পেয়েছেন যে তাদের লিটার প্রতি 20 টাকা করে বেড়েছে। এই যে বাড়তি টাকা, সেটি আসলে উত্তোলনের জন্য তারা বেশি ভাড়া না নিয়ে তাদেরও কোনো উপায় নেই, এমনটি তারা বলছেন। অপরদিকে এই বাড়তি ভাড়াতেই যারা যানবাহন ব্যবহার করছেন তাদের তো ভোগান্তি আছেই। শরীফ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবারে শুভর কাছে জানতে চাই, শুভ, যারা লাইন দিয়ে বাইকাররা তেল নিচ্ছেন বা গাড়ি তেল নিচ্ছে, তারা কি বলছেন আপনার মুন্সিগঞ্জে? শরীফ, দুর্ভোগ কিন্তু কোনোভাবেই পিছু ছাড়ছে না মানুষের। আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে। আমরা গত 1 ঘন্টায় প্রায় বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। এখানে নতুন করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলেও কিন্তু এখানে কাঙ্ক্ষিত যে তেল সেটি কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। বিভিন্ন যানবাহন চালকদের পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকেরা। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা করছে, এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে ডিজেল, অকটেন পেট্রোলের যে সরবরাহ সেটি শূন্যের কোঠায় নেমে আসায় কিন্তু গতকাল থেকে এই পেট্রোল পাম্পটিতে তেল দেওয়া বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য পেট্রোল পাম্পে খোঁজ নিয়ে জেনেছি কোনোটা 5 দিন, কোনোটা 7 দিন ধরে কিন্তু বন্ধ রয়েছে, এবং প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু বাস দিয়ে, ব্যারিকেড দিয়ে তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই অঞ্চলের যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। এবং এই বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে আমরা দেখেছি যে মহাসড়কের পাশে কিন্তু আপনার তেলের সংকটে অনেক মোটরসাইকেল চালক যখন তেল ফুরিয়ে বন্ধ হয়ে গেছে সেই মোটরসাইকেলটি কিন্তু পেট্রোল পাম্পের পাশে ফেলে রেখে তারা
চলে গেছেন সেটি কিন্তু আমরা দেখেছি। এই অঞ্চলের কৃষকের সাথে আমরা কথা বলছি, তারা বলছে যে বড় আবাদ মৌসুমে কিংবা মুন্সিগঞ্জের যে আড়িয়াল বিল রয়েছে সেখানে কিন্তু এখন ধানের চারা রোপণ করা হচ্ছে এবং জমিতে সেচ দেয়া হচ্ছে। পর্যাপ্ত সেচের অভাবে তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এটি নিয়ে কিন্তু দুর্বিষহ একটি ভোগান্তি এবং শঙ্কার কথা তারা প্রকাশ করেছে এবং পেট্রোল পাম্পে যেসব কৃষক এখানে অপেক্ষা করছে এই মুহূর্তে কেউ কিন্তু ৭-৮ ঘন্টা ১০ ঘন্টাও পার হয়ে গেছে, অনেকে এখানে অপেক্ষা করছে। তবে এসব কৃষকরা বলছে যে সারা রাত না ঘুমিয়ে তারা মাত্র কয়েক লিটার তেলের জন্য এখানে অপেক্ষায় আছে, কিন্তু কোনোভাবেই তেল না পাওয়ায় তাদের মধ্যে কিন্তু একটি বড় হতাশা কাজ করছে। তারা বলছে জ্বালানি তেলের নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে, এরপরেও কিন্তু কেন তেল পাওয়া যাচ্ছে না সেটি নিয়ে কিন্তু আসলে তারা একটি ক্ষোভ প্রকাশ করেছেন। তবে অভিযোগ রয়েছে পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া না গেলেও কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে তারা যখন শূন্য হাতে ফিরছে তখন আহ, একেবারে নির্ধারিত মূল্যে প্রায় ২ থেকে ৩ গুণ বেশি দামে কিন্তু যে খোলা বাজারে কিন্তু তেল পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখছি ৬০ থেকে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধরাও কিন্তু এখানে তেলের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে এবং যানবাহন চালকদের চাইতে এইসব কৃষকের ভোগান্তিও কিন্তু শরীর কোনো অংশেই কম নয়। তারা বলছে এইভাবে যদি সংকট চলতে থাকে এইবার যে আসলে বড় ধানের আবাদ করা হচ্ছে, যে শুভ, চাষাবাদ করা আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই পটুয়াখালীতে, সেখানে রয়েছেন এম কে রানা। রানা, সাধারণ পর্যায়ে একেবারে সাধারণ মানুষ যারা আছেন তারা কি বলছেন নতুন এই দাম নিয়ে? হ্যাঁ শরীফ, সরকার প্রোগ্রাম পেতে কিন্তু তেলের দাম 15 থেকে 20 টাকা বৃদ্ধি করলেও কিন্তু আসলে এর কোনো প্রভাব কিন্তু আসলে পর্তুগালতে এখন পর্যন্ত চোখে পড়েনি। কারণ সকাল থেকেই বিভিন্ন পাম্পগুলোতে তেল নেই সাইনবোর্ড যে সাটিয়ে তারা পাম্পগুলো বন্ধ করে রেখেছে এবং দু একটি পাম্প খোলা রয়েছে, সেগুলো কিন্তু আসলে দীর্ঘ তেলের যে বাহন রয়েছে, যে মোটরসাইকেল রয়েছে, মোটরসাইকেলের দীর্ঘ সারি কিন্তু আমরা দেখেছি। এছাড়া কৃষক যারা রয়েছেন, যারা বড় আবাদ করছেন এই মুহূর্তে বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, সেখানে কিন্তু তারা বারবার হতাশা প্রকাশ করছেন। কারণ এমনিতেই তারা বেশি দামে গ্রাম অঞ্চলে বেশি দামে তেল কিনতে হচ্ছে, তার উপর সরকার সে দাম বাড়িয়েছে, ফলে তাদের আরো বেশি দামে তাদের সেই তেল ক্রয় করে তাদের সেচ পাম্প চালু করতে হবে। ফলে কিন্তু তাদের যে ফসলের যে মূল্য সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছেন তারা। এছাড়া কথা বলেছিলাম পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে, তারা কিন্তু বারবার বলছিলেন যে আসলে প্রয়োজনের তুলনায় স্বাভাবিক সরবরাহ না থাকায় কিন্তু তারা আসলে গ্রাহকদের তেল সরবরাহ করতে পারছেন না। এছাড়া মোটর সাইকেল যারা চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছিলেন যে প্রতিটি পেট্রোল পাম্প ঘুরে ঘুরে তাদের যে তেল সংগ্রহ করতেও যে তাদের ১ লিটার বা ২ লিটার তেল খরচ হয় সেটিও কিন্তু তারা পাচ্ছেন না। শেষ পর্যায়ে হয়তো আমি যে পাম্পটিতে পায়রা পেট্রোল পাম্পে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু পাম্প প্রতি ৩০০ থেকে ৪০০ টাকার তেল দিচ্ছেন। হয়তো ৫টি পেট্রোল পাম্প ঘুরে এসে কিন্তু আসলে তাদের ১০০ টাকার তেল চলে গেলেও তারা হয়তো ৩০০ টাকার তেল তাদের ট্যাঙ্কিতে থেকে যাচ্ছে। ফলে কিন্তু তারা একটা বড় ধরনের ভোগান্তির কথা তারা বলছেন। এছাড়া কথা বলেছিলাম পটুয়াখালীর বেশ কয়েকজন প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে, তারা বারবার বলছিলেন হয়তো বর্তমানে সরকার তেলের দাম বৃদ্ধি করার ফলে কিন্তু আসলে এখন তেল সরবরাহ স্বাভাবিক হবেন, তারা এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে হতাশা দেখেছি ট্রাক চালক, ট্রাক, বাস যেগুলি রয়েছে তাদের চালকদের সঙ্গে কথা বলছি, তারাও বারবার বলছিলেন ১০টি পেট্রোল পাম্প ঘুরলে হয়তো কোনো একটিতে পেট্রোল পাম্প পেলেও হয়তো ১,০০০ টাকার তারা তেল পাচ্ছেন, কিন্তু দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো তারা স্বাভাবিকভাবে চালাতে পারছেন না। শরীফ, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণে কতটা প্রভাব পড়ল?